আসসালামু আলাইকুম। হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে যেখানে আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এলাম আপনাদের মাঝে গ্রামগঞ্জের রান্নাবান্নার ভিডিও নিয়ে। আশা রাখছি আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমি রান্নাবান্নার কাজে যে সরঞ্জামগুলো লাগে সব কিছু একে একে এনে নিয়েছি। এখানে আমার এই যে আম্মু সোনাটা বসে থেকে খেলা করছে। তো যেহেতু একটু সকালবেলা ওকে বসায় না দিলেও কান্না করে প্রচুর বসার জন্য, তো সেজন্য পাটির উপরে আমার এক কলিজার আপু বলছিল যে তোষক বিছিয়ে দিন। তো এখানে পাটের যে ছালাগুলো হয়, ভারী ছালাগুলো, সেগুলো বিছিয়ে দিয়েই আমি ওকে আগের থেকেই বসাই, যেহেতু ঠান্ডা যাতে ঠান্ডা না লাগে, যার কারণে। তো আপুকে অনেক অনেক ধন্যবাদ যে আমার বাবু শোনার জন্য আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো ওকে যেহেতু বসা শিখছে, এখন কিন্তু আপড়া দেওয়ারও চেষ্টা করে, হামাগুড়ি দেওয়ার জন্য। তো ওকে বসায় না রাখলে প্রচুর কান্নাকাটি করে। তো একটু বসিয়ে রেখে আমি আমার সামনে বসিয়ে রেখেছি, রেখে আমি কাটাকাটি করতেছি, রান্নাবান্না করতেছি, আর আমার আম্মু সোনার সাথে গল্প করতেছি। তো এই যে এখানে আমি তরকারিগুলো কেটে নিব। এখানে মিষ্টি কুমড়ো মাছ দিয়ে ঝোল করব। যেহেতু মিষ্টি কুমড়োর পরিমাণটা একটু কম, তো সেজন্য কিন্তু আমি গাছ থেকে বেগুনও উঠিয়ে নিয়ে আসছিলাম, এনে পরে বেগুন দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে ঝোল করেছি। বেগুন দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে কখনো আমি এভাবে ঝোল খাইনি, কিন্তু যেহেতু তরকারি নেই বাসায়, তো করার কিছুই নেই। যেহেতু বেগুন আছে গাছে, যার কারণে দিয়ে দিয়েছি। তো আমার সাথে যারা ধৈর্য ধরে আছেন, আমি তো ধরেই নিয়েছি, আমাকে অনেক বেশি ভালোবাসেন আপনারা। আমার ভিডিওর অপেক্ষায় আপনারা বসে থাকেন। তো যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছায় দিবে। ছোট্ট একটা কমেন্ট করতে পারেন, আপনার কমেন্ট পেলে কিন্তু আমার মনের জোরটাই বেড়ে যায়। যদি বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এই যে চলে এসেছি গাছ থেকে বেগুন উঠাতে। আর যেহেতু আমার গাছে বেগুনও নেই, তো তামান্নার দাদি আমাকে অনেক দিন হয় বলতেছে যে বেগুন নিয়ে খাও, বেগুন নিয়ে খাও। তো খালার কাছে গিয়েছিলাম, যেহেতু আজকে তরকারি একটু শর্ট। তো যে পরে যে 3টে বেগুন দিয়েছে, চিকন চিকন বেগুনগুলো, আর যেটা কাটতেছি এটা আমার গাছ থেকে তুলে নিয়েছি। তো গ্রামে কিন্তু এরকমই হয়, কারোর যদি তরকারি না থাকে বা রান্না করার কোনো সবজি না থাকে, তাহলে দেখা যায় পাশের বাড়ির যে কোনো একজন হেল্প করে। তো এটাই গ্রামের সম্ভব। আসলে গ্রামের ভালোবাসাটাই অন্যরকম। কারোর গাছের কোনো জিনিস কাউকে না থুয়ে খাবে না। তো আলহামদুলিল্লাহ আমার ভাতটা হয়ে এসেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে জাটকা মাছ ছিল কিছু, জাটকা মাছ দিয়ে আজকে আমি মাছের এই মিষ্টি কুমড়ো আর বেগুনের ঝোল করব। মাছটা একদমই আমি কটকটা করে সুন্দর করে মুচমুচে করে ভেজে নিব, যেহেতু এটা জাটকা মাছ, কাঁটাযুক্ত মাছ। তো শক্ত করে ভেজে নিলে কিন্তু কাঁটাটা তেমন আর লাগবে না। আমি এর ভিতরে আরও একটু তেল দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ, আস্ত জিরে, আমি তরকারিতে সব সময় আস্ত জিরে খাওয়ার চেষ্টা করি, কারণ জিরেটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো। তারপরেও দেখা গেছে যে জিরাটা প্রথমে দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো এর ভিতরে আমি পানি অ্যাড করে দিয়ে হলুদও দিয়ে দিয়েছি একটু বাটা মশলা, আর এখন মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে দিব।
আমি মশলাটা ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব। লাকড়ির চুলা বড় রান্না বলে কথা, যেভাবে রান্না করেন না কেন অনেক মজার হবে। এখন আমি তরকারিগুলো ধুয়ে রেখেছিলাম, এখন ওখান থেকে তুলে কিন্তু আমি চুলায় দিয়ে দিয়েছি কড়াইতে। হালকা একটু পানি দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তো এই তো ফাইনালি আমি কিন্তু তরকারিটা সিদ্ধ করে নিয়েছি, যেহেতু বেগুনও অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং মিষ্টি কুমড়োও, দুটো জিনিসই কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। তো যার কারণে তরকারিটা আমার সিদ্ধ করা হয়ে এসেছে। এখন আমি ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি, মাছগুলোও কিন্তু অ্যাড করে দিয়েছি। তো এই তো মাশাআল্লাহ আমার তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন তরকারিটা নামিয়ে নিব। তো আলহামদুলিল্লাহ আমার রান্না বান্না কমপ্লিট। এখন যে কড়াইটা আছে ঢাকনাটা কোনো মানে কালির যে জিনিসগুলো আছে সেগুলো আমি ধুয়ে নিব। আর মাটির কোনো জিনিস যে ছিল সেগুলো আমি, যেগুলোতে তেল ভরেনি বা একদম চকচকেই আছে, সেগুলো কিন্তু কাঁচা পানি দিয়ে কোনো রকম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি ঢাকনাটা খুন্তি এবং আমার যে কড়াইটা আছে কালির, এটা আমি সুন্দর করে ছাই দিয়ে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিব। দেখা যায় যে আমি পুকুর পাড়ে বেশি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ এখানে এই যে কালি টালি ঘাঁটতে আমার বেশি ভালো লাগে না। কারণ এতে মগ ধরলে মগে কালি ভরে, মানে সব কিছু আর কি মিশে যায়, যার কারণে আমি পুকুরেই যাই। তো আজকে আর আলসেমির জন্য যাওয়া হলো না। এখন আমি এগুলো এখানেই সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে সেগুলো কিন্তু রোদ্রে দিয়ে আসছি। আর এখন রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিব, কারণ আমি সব কিছু টুকটাক করে নিয়েছি রান্না করার পরে। রান্নাঘরটা একদম পরিষ্কার করে রেখেছি, এখন শুধু ঝাড়ু দিলেই কিন্তু হয়ে যায়। তো আমি প্রতিনিয়ত এরকম রান্না করার পরে কাজগুলো পরিপাটি করে থাকি। এখন যে আমার ভাতের পাতিলটা আছে এটা আমি পুড়িয়ে দিয়েছি, কারণ এভাবে আমার ভাতের পাতিলটা আমি পোড়ায়ে থাকি, চুলার উপরে দিয়ে তুলে কিন্তু হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।